গুড মর্নিং। মর্নিং। আচ্ছা, যোগ জাগরণের পক্ষ থেকে আমাদের ক্লাসটা চালু হচ্ছে এবং যে কোনো থেরাপি বা যে কোনো প্যারামেডিক্যাল কোর্স বা মেডিকেল কোর্সের জন্য যেটা মূল জিনিস দরকার, যেটা বেসিক জিনিস, সেটা হলো অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড প্যাথোলজি। তো আজকে 1 জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে সারা দেশ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উৎসব পালন করছে। আমরা আজকে ক্লাসটা শুরু করছি এবং ফার্স্ট ক্লাসে আমাদের অ্যানাটমি কিছুটা পোরশন আপনাদের আজকে দিতে পারবো। তো প্রথম জানা উচিত অ্যানাটমি মিনসটা কি। অ্যানাটমি মিনস আমাদের যে ফিজিক্যাল যে স্ট্রাকচার, তার সম্পর্কে যে আমরা জানতে পারছি, বোনস, মাসেলস, ভেন্স, গ্ল্যান্ডস এটসেট্রা। তো এগুলো হচ্ছে অ্যানাটমির পার্টে পড়ছে। তাদের যে ফাংশন সেটা ফিজিওলজির মধ্যে পড়ছে। আর অ্যাবনর্মাল যে ফাংশনালিটিস, যার জন্য আমাদের বিভিন্ন রোগ হয় বা বিভিন্ন টেস্টের প্রয়োজন হয়, সেটা প্যাথোলজির মধ্যে পড়ছে। তো অ্যানাটমির মধ্যে আমরা আজকে শুরু করব অ্যানাটমি অফ হ্যান্ডস। কারণ আমরা এই কোর্সটা স্পেশালি ডিজাইন করেছি আমাদের থেরাপিউটিক যে মাসাজ কোর্স আছে তার জন্য। তো থেরাপিউটিক মাসাজ ট্রেনিং এর জন্য আমাদের প্রথমে হাত থেকে শুরু হচ্ছে। তো আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশন দেখি, নরমাল অ্যানাটমিক্যাল পজিশন আমাদের এটা হয়। তো আমরা যদি যে কোনো একটা হাতের যদি আমরা ছবি দিয়ে আমরা বোঝাতে পারি, সেটাই আমরা চেষ্টা করছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। তো অ্যানাটমি অফ হ্যান্ডস, তো হাতের যে অ্যানাটমির ব্যাপার, তার মধ্যে অনেকগুলো পার্ট আছে। আজকে একটা ছোট বিষয়, যেটা হচ্ছে বোনস অ্যান্ড জয়েন্টস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের হাতে কতগুলো বোনস আছে? আমাদের যদি হ্যান্ডস মিনস আমরা রিস্ট থেকে আমাদের যে ফিঙ্গার্স সেই পর্যন্ত আমরা বুঝি। তো রিস্টের যে বোনস গুলো রয়েছে, দ্যাট ইজ কার্পাল বোন। রিস্ট টু ফিঙ্গার যে বোন গুলো রয়েছে, দ্যাট ইজ মেটাকার্পাল। অ্যান্ড ফিঙ্গারের যে বোনস গুলো রয়েছে, ফ্যালাঞ্জেস। তো কার্পাল বোনের মধ্যে আমাদের দেখতে হবে, ফার্স্ট অফ অল জানতে হবে যে কার্পাল বোনটা দুটো রোতে থাকে, দুটো সিরিজে থাকে। আমাদের বডি সেন্টার থেকে যেটা কাছে সেটা প্রক্সিমাল 1, 2, 3, 4, এটা একটা রো হলো, এটা একটা সারি হলো। আর তার থেকে একটু দূরে সেটা হলো ডিস্টাল, দ্যাট মিন্স 5, 6, 7 and 8। তো যেটা প্রক্সিমাল রো, প্রক্সিমালের মধ্যে আমাদের 4টে বোন আছে, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুইটাল এন্ড পিসিফর্ম। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমাদের রিস্ট জয়েন্টের জন্য কাজ করে 1, 2, 3, স্ক্যাফয়েড, লুনেট এন্ড ট্রাইকুইটাল, সেটা পাশাপাশি আছে। পিসিফর্মটা একটু নিচে আছে। এবং আমাদের এয়ার বোন ছেড়ে বাকি যে আমাদের হোল বডিতে যত বোনস আছে, তার মধ্যে পিসিফর্মটা হচ্ছে সবথেকে ছোট। সেকেন্ড রোতে আছে ডিস্টাল রো, তার মধ্যেও 4টে বোনস আছে। এগুলো আমরা হয়তো চট করে হাত দিয়ে ধরে অনুভব করতে পারছি না, কিন্তু অ্যানাটমি তে এটা রয়েছে। এবং আমরা যখন যে কোনো টেস্টিং এর সময় বা আমাদের এগুলো কাজে লাগতে পারে, যখন কোনো রিস্টে যদি কোনো ব্রেক ডাউন হয়, কোনো যদি ভেঙে যায়, তখন কিন্তু আমাদের এটা খুবই ভাইটাল পয়েন্ট। বাট আপাতত সাধারণভাবে আমরা রিস্টটাকে ঘোরাচ্ছি, আমরা বুঝতেই পারছি না যে কতগুলো বোনস আছে। বাট আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে ডিস্টাল রোতে 4টে বোনস আছে, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট এন্ড হ্যামেট। ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, এটা আমাদের ডিস্টাল রো। এবং এগুলোর সঙ্গে আমাদের মেটাকার্পাল বোনসের কিন্তু সংযোগ রয়েছে। এরপরে চলে আসবো মেটাকার্পাল বোনস। মেটাকার্পাল আমাদের যে হাতের 5টা আঙুল, সেই 5টা আঙুলের 5টা যে বোনস আছে, 5টা আঙুলের ঠিক উপরে, সেটা হচ্ছে মেটাকার্পাল বোন। তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টা হচ্ছে মেটাকার্পাল বোন। আর মেটাকার্পাল বোনের সঙ্গে আমাদের কিসের সংযোগ আছে? ফ্যালাঞ্জেস বা আমাদের যে আঙুলগুলো রয়েছে, তার মধ্যে আমাদের ফার্স্ট ফিঙ্গার, সেটা হলো আমাদের যেটা থাম্ব। ফার্স্ট ফিঙ্গারে আমাদের দুটো বোনস আছে, এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলোতে 3টে করে বোনস আছে। এগুলোকে বলা হচ্ছে
phalanges of hands। তাহলে টোটাল আমাদের বোনস কটা হলো? যদি আমরা আঙুলের দেখি তাহলে 3টে করে 4 3 4 12 আর 2 14টা হলো আমাদের phalanges, 5টা হলো মেটাকার্পাল, 14 আর 5 19, আর 8টা হলো কার্পাল বোন। তাহলে কত হলো? 19 আর 8 27। তাহলে আমাদের হাতে একটা হাতে যদি 27টা করে থাকে, 27 দুগুণে কত? 54টা টোটাল বোনস আছে। আমাদের টোটাল 206টা, আমাদের একজন প্রাপ্তবয়স্ক পূর্ণ ব্যক্তির, পূর্ণ মানুষের 206টা হাত থাকে, 206টা বোন থাকে, তার মধ্যে 54টা কিন্তু আমাদের হাতেই হয়ে গেল। তো আমরা বোনস সম্পর্কে আজকে সংক্ষিপ্ত জানলাম। এরপরে একটা ছোট বিষয় রয়েছে জয়েন্ট। এবার জয়েন্ট ব্যাপারটা অনেক বড় ব্যাপার, কিন্তু আমাদের যতটুকু কোর্সের মধ্যে বা যতটুকু বুঝতে সুবিধা হয় ফার্স্ট ক্লাস, তো তার জন্য আপনাদের একটা ছোট করে বিবরণ দেওয়া হচ্ছে। জয়েন্ট, আমাদের শরীরে নানা রকম জয়েন্ট আছে, তার মধ্যে সাইনোভিয়াল জয়েন্টটাই বেশিরভাগ আছে। তো সাইনোভিয়াল এগুলো, এখানে যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্ট, বাট তার আলাদা আলাদা আরো নাম আছে। তো ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রক্সিমাল যেটা রো আছে, তার সাথে তো তার উপরের পার্টের জয়েন্ট আছে, ওটা আজকে আলোচনার বিষয় নয়। আমাদের ফার্স্ট রো এন্ড সেকেন্ড রো, দ্যাট মিন্স প্রক্সিমাল রো অফ কার্পাল এন্ড ডিস্টাল রো অফ কার্পাল, তার মধ্যে যে জয়েন্টটা আছে তার মধ্যে ইন্টার কার্পাল জয়েন্ট, এই জায়গাটায় যে জয়েন্টটা রয়েছে, মানে উপরে যে 4টে বোনস আছে, নিচে যে 4টে বোনস আছে, তার মধ্যে পুরোটাই কার্পাল বোন। দুটো রোয়ের মধ্যে যে জয়েন্ট সেটা হলো ইন্টার কার্পাল জয়েন্ট, এটা একটা গ্লাইডিং জয়েন্ট বলা হচ্ছে। এরপরে সেকেন্ড রো, দ্যাট মিন্স ডিস্টাল রো অফ কার্পাল এন্ড মেটাকার্পাল, দিস জয়েন্ট ইজ কল্ড কার্পো মেটাকার্পাল জয়েন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেটাকার্পাল এন্ড ডিস্টাল রো অফ কার্পাল, তার মধ্যে যে জয়েন্ট সেটা হলো কার্পো মেটাকার্পাল জয়েন্ট। নেক্সট আমরা পাচ্ছি মেটাকার্পালের সঙ্গে ফ্যালাঞ্জেস। তাহলে মেটাকার্পাল 5টা রয়েছে, 1 2 3 4 5, তার মধ্যে যে ফ্যালাঞ্জেস জয়েন্ট গুলো রয়েছে তার নাম হচ্ছে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। তো নেক্সট আমরা আরেকটা জয়েন্ট পাচ্ছি এখানে। যতগুলো আমাদের ফ্যালাঞ্জেস আছে, অর্থাৎ আমাদের আঙুলের যতগুলো ভিতরে জয়েন্ট রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। বাট এখানে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আমাদের যে থাম্ব, যে আঙুলটা রয়েছে, থাম্ব ফিঙ্গার, তার মধ্যে মাত্র একটা জয়েন্ট আছে, আর বাকি 4টে আঙুলের মধ্যে ফ্যালাঞ্জিয়াল, ইন্টার ফ্যালাঞ্জিয়াল দুটো করে জয়েন্ট আছে। তার মধ্যে একটা আমরা প্রক্সিমাল বলতে পারি, একটা ডিস্টাল ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট বলতে পারি। তো এটা খুব সোজাভাবে আমরা দেখলাম এখানে। তাহলে একটা হচ্ছে ইন্টার কার্পাল জয়েন্ট আছে, একটা কার্পো মেটাকার্পাল জয়েন্ট আছে, মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে, এন্ড ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে। একটা ছোট তথ্য, সেটা হলো যেটা আমাদের থাম্ব যে আঙুলটা রয়েছে তার মধ্যে একটাই মাত্র ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট আছে, এবং এর মুভমেন্টটা বিভিন্ন রকম ভাবে হয় বলে বিভিন্ন রকম ভাবে আমরা করতে পারি, তার জন্য এটাকে শ্যাডেল জয়েন্টও বলা হয়। তো এটা একটা ছোট শর্ট কোশ্চেন আসতে পারে। তো এই আমাদের আজকে টোটাল বোনস এন্ড জয়েন্টস। তো এটা আমরা হ্যান্ডস এর উপরে করলাম। এটারই প্র্যাকটিক্যাল হিসাবে আমরা যখন থেরাপিউটিক মাসাজ ট্রেনিংটা নিচ্ছি, তো আমাদের খুব ভালোভাবে কাজে লাগবে এটা, এবং এটা ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। অ্যানাটমি ইজ মাস্ট। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা জয়েন্ট এন্ড বোনস সম্পর্কে জানলাম, যেটা আমাদের কিন্তু যে থেরাপিউটিক মাসাজ ট্রেনিং আমরা যে কোর্সটা চালু করছি, যে স্যার পড়াবেন, আমরা যদি অ্যানাটমিটা ভালো করে না শিখি, অ্যানাটমিক টার্মিনোলজি গুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই পক্ষে কোর্সটা করতে মানে অসুবিধা হয়ে যাবে। ছোট ছোট বিষয়, এমন কিছু কঠিন ভাবে দেখানো হচ্ছে না, এর থেকে অনেক ডিপে যাওয়া যেতে পারে। বাট আজকে যতটুকু দেখানো হলো, এটা কিন্তু আমাদের ট্রেনিং এ খুবই সুইটেবল হবে, এবং এই ছোট ছোট জিনিস, বোনসের নাম, জয়েন্টের নাম, এরপরে আসবে মাসেলের নাম, তো এগুলো কিন্তু আমাদের খুবই ভাইটাল। আপনি জীবনে
এই লাইনে যতদিন থাকবেন আপনাদের কিন্তু এগুলো কাজে লাগবে। তো এখন থেকে আমরা তৈরি হই, এখন থেকে আমরা ছোট ছোট করে পড়া শেখা শুরু করি এবং মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের আর কেউ আটকাতে পারবে না। আমরা খুব সহজে স্যারের কাছ থেকে ট্রেনিংগুলো নিতে পারবো। ওকে, থ্যাংক ইউ।